নমস্কার বন্ধুরা, হাওড়া থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কবে ছুটবে মেট্রো সেই নিয়ে বড় সুখবর শোনালো রেল। বিস্তার আপডেটটি যাওয়ার পূর্বে আজকের ভিডিওটির প্রথম বোনাস আপডেটটি হলো, করোনা পর্ব কেটে গিয়েছে প্রায় 1.5 বছর হলো, কিন্তু যাত্রী সংখ্যার নিরিখে এখনও পূর্বের অবস্থায় ফেরেনি কলকাতা উত্তর দক্ষিণ মেট্রো। করোনা অতিমারির আগে উত্তর দক্ষিণ মেট্রোয় দৈনিক যাত্রী সংখ্যা ছিল 6.5 লক্ষ। তবে বর্তমানে সেখানে দৈনিক যাত্রী সংখ্যা এখনও আগের কাছাকাছি আসেনি। বর্তমানে সেখানে দৈনিক যাত্রী সংখ্যা 6 লক্ষের কাছাকাছি ঘোরাফেরা করছে। ফলে এখনও উত্তর দক্ষিণ মেট্রোয় যাত্রী সংখ্যা অনেক কম রয়েছে। আবার সেই তুলনায় যথেষ্ট এগিয়ে রয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো। 1 বছরের মধ্যে সেখানে যাত্রী সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। মেট্রো সূত্রে জানা গিয়েছে গত 1 বছরে ইস্ট ওয়েস্ট মেট্রোর যাত্রী সংখ্যা চমকে দেওয়ার মতো বেড়েছে। মেট্রোর পরিসংখ্যান অনুযায়ী এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে ইস্ট ওয়েস্ট মেট্রোয় যাত্রা করেছে 36,90,000 যাত্রী, অর্থাৎ প্রতিদিনের হিসাব ধরতে গেলে দৈনিক ইস্ট ওয়েস্ট মেট্রোয় সফর করেছেন 40,000 যাত্রী। শিয়ালদা পর্যন্ত সম্প্রসারিত হওয়ার পরেই ইস্ট ওয়েস্ট মেট্রোয় যাত্রী সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জানা গিয়েছে গত বছর জুন এবং জুলাইয়ে এই 2 মাসে ইস্ট ওয়েস্ট মেট্রোয় যাত্রী হয়েছিল যথাক্রমে 61,000 এবং 5,30,000 জন। সে জায়গায় চলতি বছরে এই সময় যাত্রী সংখ্যা বৃদ্ধি পেয়েছে চমকে দেওয়ার মতো। সূত্রের খবর, এবছর জুন এবং জুলাই মাসে যাত্রী হয়েছিল 9,16,000 এবং 10,09,000 জন। ফলে স্বাভাবিকভাবেই অনুমান করা যাচ্ছে যে ইস্ট ওয়েস্ট মেট্রোয় যাত্রী সংখ্যা কতটা বেড়েছে। এ বিষয়ে মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের মতে, সল্টলেকে প্রচুর অফিস থাকার পাশাপাশি অটো বাসের তুলনায় মেট্রোর যাতায়াত অনেক সুবিধা এবং ভাড়া কম হওয়ায় যাত্রী বেড়েছে। প্রসঙ্গত, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো পরিষেবা চালু করার জন্য তৎপরতা শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ। ওই অংশে মেট্রো চালু হলে যাত্রী সংখ্যা আরও বাড়বে। বন্ধুরা, আজকে দ্বিতীয় বোনাস আপডেটটিতে জানাবো আরও একগুচ্ছ প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে ভারতীয় রেলের। 7টি নতুন প্রকল্পে অনুমোদন দিল মোদির মন্ত্রিসভা। এই প্রকল্প সম্পূর্ণ হলে যাত্রীদের অনেক সুবিধা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই 7 প্রকল্পের জন্য 32,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার পুরোটাই দেবে কেন্দ্রীয় সরকার। মূলত রেল লাইনের পরিধি বাড়ানো, পরিষেবা আরও সহজ করার ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে নয়া এই প্রকল্পগুলি। মোট 9টি রাজ্যের 35টি জেলাকে রেল বেছে নিয়েছে প্রকল্পের জন্য, যার মধ্যে রয়েছে তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, গুজরাট, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ। এর ফলে ভারতীয় রেলের নেটওয়ার্কের পরিধি বাড়বে 2,339 কিলোমিটার। শুধু তাই নয়, এই প্রকল্পগুলি বাস্তবায়ন হলে ব্যাপকভাবে কর্মসংস্থান হবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে গোরখপুর থেকে বাল্মীকি নগর রুটে হবে ডবল লাইন, সোননগর থেকে অন্ডালে হবে মাল্টি ট্র্যাকিং প্রজেক্ট, নায়ারগুন্দি থেকে বারাং রুটে হবে থার্ড রেল। এছাড়াও ডবল লাইন হবে খুর্দা রুট থেকে বিজয়নগরম, মুদক্ষেত থেকে মেদচাল ও মেহবুবনগর থেকে ধনে রুটে। এছাড়াও বেশ কয়েকটি রুটে হবে ডবল লাইন। অন্যদিকে রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে সোননগর থেকে অন্ডাল মাল্টি ট্র্যাকিং প্রজেক্ট লাইনের দৈর্ঘ্য বেড়ে হবে 374.5 কিলোমিটার। এই প্রজেক্টের জন্য খরচ হবে 13,606 কোটি টাকা। সোননগর থেকে অন্ডাল রুটে আরও 2টি লাইন তৈরি করা হবে, ফলে মোট 4টি লাইন হবে। এছাড়াও ট্রেন আরও বাড়বে বলে জানা গিয়েছে। বর্তমানে এই রুটে 35টি ট্রেন চলে, তা বেড়ে হবে শতাধিক বলে জানানো হয়েছে। এর ফলে দিল্লি থেকে হাওড়া রুটে চাপ অনেক কমবে। এছাড়াও দিল্লি থেকে হাওড়া ইন্ডাস্ট্রিয়াল করিডোর আরও লাভবান হবে বলে মনে করছে রেল। অন্যদিকে বর্ধমান রুটেও রেল লাইনের সম্প্রসারণ হবে বলে জানা গিয়েছে। পশ্চিম বর্ধমান জেলায় 40.3 কিলোমিটার লাইনে কাজ চলবে বলে খবর। বলে রাখা প্রয়োজন, অমৃতসর ভারত স্টেশন স্কিমে একাধিক রেল স্টেশনের ভোল বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী এই স্কিমের উদ্বোধনও করেছেন। আর এই স্কিমের আওতায় শিয়ালদা সহ রাজ্যের একাধিক স্টেশনের ভোল বদলের কথা বলা হয়েছে। বন্ধুরা, আজকে শেষ আপডেটটিতে জানাবো হাওড়া ময়দান থেকে সল্টলেকের সেক্টর 5 পর্যন্ত গোটা পথে ইস্ট ওয়েস্ট মেট্রোটি কবে ছুটবে তা এখনও স্পষ্ট নয়। তবে চলতি বছরের শেষে হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের মধ্যে বাণিজ্যিক পরিষেবা শুরুর লক্ষ্য। আপাতত হার্ডওয়্যার ও সফটওয়্যারের মেলবন্ধনে জুড়ে যাচ্ছে এই 2 প্রান্তিক স্টেশন সেক্টর 5 ও হাওড়া ময়দান। সেদিক থেকে প্রযুক্তির হাত ধরে ইস্ট ওয়েস্ট মেট্রো এই প্রথম নিজের সম্পূর্ণ হয়ে ওঠার বার্তা দেবে বলে জানাচ্ছে কর্তারা।
মাঝের অংশ বউবাজারের বার কয়েক বিপত্তির কারণে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এখনই মেট্রো ছুটবে না ঠিকই, তবে ব্যবধানটুকু সরিয়ে রেখে বাণিজ্যিক পরিষেবার নানা আনুষঙ্গিক শর্ত পূরণ করে ইস্ট ওয়েস্ট মেট্রোয় চালু থাকা একই নেটওয়ার্ক এর আওতায় চলে আসবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশ। বলা যেতে পারে নতুন সফটওয়্যার এবং হার্ডওয়্যারের সংযুক্তির হাত ধরে এই প্রথম জুড়ে যাবে মেট্রোর পূর্ব এবং পশ্চিম প্রান্ত। এই কাজের জন্য 19 ও 26শে আগস্ট এই 2 দিন ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। সাধারণভাবে ইস্ট ওয়েস্ট মেট্রোর পরিষেবা সোমবার থেকে রবিবারের মধ্যে খোলা থাকলেও পরপর 2টি সপ্তাহে ওই মেট্রোয়ে রবিবার ছাড়াও শনিবার পরিষেবা বন্ধ রাখতে হচ্ছে। মেট্রো সূত্রের খবর, আগামী ডিসেম্বর মাসে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মধ্যে পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে। ইতিমধ্যেই নতুন মেট্রোর হাওড়া ময়দান, হাওড়া বিবাদীবাগ এবং এসপ্ল্যানেড স্টেশনে যাত্রীদের ঢোকা ও বেরোনোর জন্য বিশেষ স্বয়ংক্রিয় গেট বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে। ওই মেট্রোপথে ভাড়া আদায়সহ পরিষেবা সংক্রান্ত বিভিন্ন ব্যবস্থা সেক্টর 5 এবং শিয়ালদার মধ্যে চালু ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে বলে জানা গিয়েছে, যাতে যাত্রীদের ক্ষেত্রে ভাড়ার কাঠামো, যাতায়াত সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়ার বিষয়গুলি এক জায়গা থেকেই নিয়ন্ত্রিত হয়। মেট্রো সূত্রের খবর, এই কাজের অঙ্গ হিসাবে বিশেষ রেভিনিউ কিট সফটওয়্যার নতুন করে বসানো ছাড়াও তার বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করতে হবে। মেট্রোর আধিকারিকরা জানাচ্ছে, মেট্রোর নতুন অংশে পরিষেবা শুরুর আগে প্রযুক্তিগত সংযুক্তি বিশেষ আবশ্যক। সেই জন্যই 2 দিন পরিষেবা বন্ধ রাখতে হচ্ছে বলে জানিয়েছে মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। মেট্রো কর্তাদের দাবি, গোটা পথে ট্রেনের চাকা না গড়ালেও পরিষেবা সংক্রান্ত প্রযুক্তির আঙ্গিকে জুড়ে যাচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রো। আপাতত এসপ্ল্যানেড এবং শিয়ালদার মধ্যে একটি সুড়ঙ্গ পথেই এই প্রযুক্তি সম্প্রসারণের প্রয়োজনীয় সংযোগ গড়ে তোলা হয়েছে। এর পরের ধাপে এসপ্ল্যানেড এবং শিয়ালদা স্টেশনের মধ্যে জোড়া সুড়ঙ্গের সব সমস্যা মিটে গেলে সিগন্যালিং সহ অন্যান্য স্বয়ংক্রিয় প্রযুক্তি নিয়ে কাজ হবে বলে মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে।